अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह वाला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, রবিউল আওয়াল 1500 বছর পূর্তি ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া অনুষ্ঠান নিয়ে। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাক পাঠ করা ফজিলত শ্রবণ করে নিই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন এবং 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমরাও একবার আমাদের প্রিয় নবীর প্রতি দরুদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে চলে যাব আমার ডান দিকের প্রথম বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফ। মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আত্তারি। মাশাআল্লাহ, পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ আত্তারি। জি মাশাআল্লাহ, পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ উমর ফারুক আক্তারি। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন চলে যাব আমাদের বাম দিকের বন্ধুদের কাছে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফাত আত্তারি। জি মাশাআল্লাহ, পরবর্তী বন্ধুকে ডেকে মাইকটি দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাসেল আক্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আলী আসগর আত্তারি। মাশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জিসান মাহমুদ। জি মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা, অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। যে আমাদের কোরআন পাক কে পাঠ করে শোনাবেন? জি, আমরা চলে যাবেন ওমর ফারুক ভাইয়ের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের ওমর ফারুক ভাই আমাদেরকে খুবই চমৎকারভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন এই অনুষ্ঠানটির প্রথম সেগমেন্টটি শুরু করা যাক। ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা। আজ আমি আপনাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সংঘটিত একটি পরিচিত ও হৃদয়স্পর্শক ঘটনা বিস্তারিত তুলে ধরতে চাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ ভাইদের প্রতি মমতা ও সম্মান প্রদর্শন করতেন। দুধ ভাইদের সঙ্গে সম্পর্ক রক্ষা ও সদাচরণ ইসলামের নিদর্শন। আমরা যেন দুধ ভাই বা যে কোনো রকমের ভাই বোনদের প্রতি সদয় ও সম্মানজনক আচরণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুধ ভাইয়ের প্রতি সদাচরণের অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। আবু তাহের নামে দুধ ভাইকে তিনি এত স্নেহ করেছিলেন যেন নিজের ভাইকে স্নেহ করেছেন। আমাদেরও উচিত এমন ভালোবাসা ও সম্মান প্রদর্শন করার যাতে পারস্পরিক সম্পর্ক মজবুত হয়। আল্লাহ পাক আমাদের হৃদয় দুধ ভাই সহ সকলের প্রতি সদয় ও সম্মান প্রদর্শন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সেগমেন্টে শেষ হয়ে গিয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা, এখন আমরা অগ্রসর হবো আমাদের পরবর্তী সেগমেন্ট, কুইজ সেগমেন্টে। ঈদ মিলাদুন্নবী মারহাবা ইয়া মুস্তাফা। জি, আমাদের সেগমেন্টের নাম হচ্ছে কুইজ সেগমেন্ট। আমি আপনাদের উদ্দেশ্যে একটি করে প্রশ্ন করব এবং আপনাদের মধ্যে যারা প্রশ্নের উত্তর ভালো জানবেন তারাই উত্তরটি দিবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন তো? জি, আমার প্রথম প্রশ্ন, সকলের লালন পালনকারী কে? আমরা চলে যাবো মুস্তাফা ভাইয়ের কাছে। আল্লাহ পাক সকলের লালন পালনকারী। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। যে আমার পরবর্তী প্রশ্ন, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শোনার সাথে সাথে আমাদের কি করা উচিত? যে আমরা চলে যাবো অলিউল্লাহ ভাইয়ের কাছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাম মোবারক শুনলে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। যে পরবর্তী প্রশ্ন, অলিকুলের সর্দার কে? চলে যাবো জিসান ভাইয়ের কাছে। তাজেদার বাগদার হুজুর গাউসে পাক সাইয়েদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, চলে যাবো আমাদের ওমর ভাইয়ের কাছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছায়া ছিল? জি না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছায়া ছিল না। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সেগমেন্টটিও শেষ। পরবর্তী সেগমেন্টে আমরা অগ্রসর হব। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে সুন্নত ও আদব। ঈদ মিলাদুন্নবী মারহাবা ইয়া মুস্তাফা। প্রিয় ছোট বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সুরমা লাগানোর সুন্নত ও আদব শেখাবো। শুরু করা যাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সকল সুরমার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ইসমত, কারণ এটা দৃষ্টিকে প্রখর করে এবং পালক গজায়। পাথরের সুরমা ব্যবহার করাতে কোনো সমস্যা নেই এবং কালো সুরমা কিংবা সাজসজ্জার জন্য অর্থাৎ সুন্দরের নিয়তে পুরুষদের সুরমা লাগানো মাকরু এবং সাজসজ্জার উদ্দেশ্যে না হলে তবে সুরমা লাগালে সমস্যা নেই। রাতে শয়ন করার সময় ব্যবহার করা সুন্নত। সুরমা ব্যবহার করার তিনটি বর্ণনা সারাংশ পেশ করছি। কখনো উভয় চোখের 3 শলাকে 2, কখনো ডান চোখে 3 আর বাম চোখে 2 বার 3। সুতরাং কখনো উভয় চোখে 2 বার অতঃপর শেষে এক শলা সুরমা নিয়ে সেটাকে উভয় চোখে লাগানো। এভাবে করার কারণে ইনশাল্লাহ সুরমা লাগানোর উপর আমল হয়ে যাবে। হে আশিকান রাসূলগণ, সম্মানিত ব্যক্তিগণ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজই করতেন না কেন তিনি সবসময় ডান দিক থেকে শুরু করতেন। সুতরাং প্রথমে ডান চোখ থেকে আমরা সুরমা লাগানো শুরু করব, অতঃপর বাম চোখে যাব। ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটিও শেষ। পরবর্তী সেগমেন্টের দিকে আমরা অগ্রসর হয়ে যাব। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কালাম। ঈদ মিলাদুন্নবী মারহাবা ইয়া মুস্তাফা। জি, কালাম আজ আমাদের কে পাঠ করে শোনাবেন? যে আমাদের আরাফাত ভাই পাঠ করে শোনাবেন। সাল্লাল্লাহু আলাইকা
رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله কি যে মহান তোমার দরবার রসূল আরবি কি যে মহান তোমার দরবার রসূল আরবি অসহায়দের তুমি সহায় রসূল আরবি অসহায়দের তুমি সহায় রসূল আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসূল আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসূল আরবি দোজাহানের তুমি বাদশাহ রসূল আরবি দোজাহানের তুমি বাদশাহ রসূল আরবি তুমি নবীদের সরদার রসূল আরবি তুমি নবীদের সরদার রসূল আরবি যে মহান তোমার দরবার রসূল আরবি দরবার দয়ার ভান্ডার রসূল আরবি صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم প্রিয় ছোট বন্ধুরা মাশাআল্লাহ আমাদের আরাফাত ভাই আমাদেরকে খুবই চমৎকার ভাবে কালাম পাঠ করে শুনেছে সবাই বলি সুবহানাল্লাহ প্রিয় ছোট বন্ধুরা আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই চ্যানেল বাংলা দেখতে থাকবেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম